আমরা এখন যাব আমাদের সোসাইটির নিচে গণেশ পূজায়, আর সেখানে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এবারে কোনো ট্রাভেল ব্লগ নয়, মহারাষ্ট্রের ফেমাস গণেশ উৎসবকে সঙ্গে নিয়ে চলে এলাম তোমাদের কাছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই মহারাষ্ট্রে গণেশ পুজো খুবই জনপ্রিয়। আমরা যেমন সারাটা বছর দেবী দুর্গার আগমনের অপেক্ষা করি, ঠিক তেমনই মহারাষ্ট্রের লোকেরা কিন্তু সারা বছর এই গণেশ পুজোর জন্য অপেক্ষা করে থাকে। চারদিকে আয়োজন চলছিল জোর কদমেই, আর সেসব দেখতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এটি হলো আমাদের সোসাইটির গণেশ পুজোর গেট। ভেতরে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল, আর আমি এভাবে গণেশ পুজো প্রথমবার এক্সপিরিয়েন্স করছিলাম, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো ফাইনালি সোসাইটির গণেশ পুজোর ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর মূর্তিটা, আর ডেকোরেশনটাও সত্যি খুব সুন্দর হয়েছে। সো গাইজ, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা নিচে সোসাইটির সন্ধ্যা আরতিতে যাব, আর সমস্ত কিছু উপভোগ করব, তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো। তো চলো, আমরা এখন যাব আমাদের সোসাইটির নিচে গণেশ পূজায়, আর সেখানে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। লেটস গো। সত্যি কথা বলতে এখানকার মানুষগুলো না খুবই ভালো, সবার সঙ্গে খুব ভালো মিশতে পারে, আর তাই খুব অল্প সময়ের মধ্যেই এরা আমার খুব কাছের হয়ে উঠেছে। আর সেই জন্য গণেশ পূজার যে আনন্দটা, সেটা আরও দ্বিগুণ হয়ে গেছে। সেদিন আমাদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল, তাই সন্ধ্যা আরতি শুরু করার আগেই আমরা তার বার্থডে খুব ধুমধাম করে পালন করে নিয়েছি। আর সবাই মিলে বার্থডে সেলিব্রেট করলে সেটার মজা আরও দ্বিগুণ হয়ে যায়। সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে বেশ কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পর আমরা ডিনার করতে বসে পড়লাম। সোসাইটির নিচেই আমাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর হ্যাঁ, একদিন দুদিন নয়, কন্টিনিউয়াস 10 দিন এই উৎসব চলবে। সোসাইটিতে রোজ এরকম আনন্দ হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সব থেকে বড় কথা, আমাদেরকে কন্টিনিউ এই 10 দিন ভেজ খেতে হবে। বাচ্চাদের থেকে শুরু করে আমাদের বড়দের জন্য বিভিন্ন রকম গেমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। রোজ রোজ নতুন নতুন গেম থাকবে। আমি বুঝে গেছি প্রথম দিনই যে এই কদিন আমাদের খুব আনন্দেই কাটবে। গেমের 3 নম্বর রাউন্ডেই আউট হয়ে যাওয়ার পর আমি ভিডিও করছি। আমাকে ওখানে খুঁজো না, পাওয়া যাবে না, কারণ আমি আউট হয়ে গেছি। সো কন্টিনিউয়াস 3 দিন সোসাইটির ফাংশন থেকে আমরা একটুও বেরিয়ে আসতে পারিনি, তাই ডে 4-এ আমরা ভাবলাম যে একটু প্যান্ডেল হপিংয়ে যাওয়া যাক। তো সেদিন আমরা শুরুতে তোমাদের দেখিয়েছিলাম যে সেখানে খুব সুন্দর একটা আয়োজন চলছে। তো এই সেই আয়োজন, দেখো রাতের বেলা আরও বেশি সুন্দর লাগছে। এত বেশি ভিড় ছিল যে পুরো দুর্গাপুজোর একটা ভাইবস আসছিল। আমার তো ফিল হচ্ছিলো যে আমি দুর্গাপূজাতেই বেরিয়েছি ঘুরতে। এই ভিড়ের মধ্যে ঢোকা কোনোভাবেই পসিবল না, তাই আমরা ডিসাইড করলাম যে আগে ডিনার কমপ্লিট করে নেব, আর সোজা পৌঁছে গেলাম হলদিরামসে। তো আমরা গণেশপুরে গেছিলাম যে সুন্দর ভিউ দেখবো, কিন্তু এত বেশি ভিড় ছিল যে মানে আর গাড়ি নিয়ে ঢুকতে পারলাম না। তাই ভাবলাম যে আগে পেট পুজো করে নেওয়া যাক, তারপরে রাত হয়ে যাবে, একটু ফাঁকা হবে, তারপর আমরা গিয়ে ঢুকবো। আর এই জন্য আমরা এখন চলে আসছি হলদিরামে। দেন আমরা যাব গণেশপুরে, যেখানে ভিউ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমরা কি জানো, এখানের হলদিরামস কিন্তু টোটালি আলাদা। আমরা নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলদিরামসের কিছু প্যাকেটিং জিনিস পাই, কিন্তু এখানে পুরো একদম রেস্টুরেন্ট টাইপ, যেখানে ডিনার লাঞ্চ সব কিছুর ব্যবস্থা রয়েছে। মানে হলদিরামসের বিরিয়ানি থেকে শুরু করে বাটার নান, পনির বাটার মশালা, অনেক ডেলিশিয়াস ফুড রয়েছে, যেগুলো খেতে খুবই টেস্টি। তো এখানে অর্ডার করার সিস্টেম হচ্ছে, এখানে এসে মেনু চুজ করে বিলিংয়ের কাউন্টারে গিয়ে অর্ডার করে বিল করে নিতে হয়। দেন সেলফ সার্ভিস, যেমন KFC-তে হয়, ডমিনোসে হয়, ওরকম অর্ডার করে চলে এসছে। আর আমাদের হাতে চলে আসছে 24 নম্বর। আর আমাদের ওয়েট করতে হবে, আর তারপরই পাওয়া যাবে আমাদের ডেলিশিয়াস ফুড। খুব বেশি টাইম যে অপেক্ষা করতে হয় তা কিন্তু একেবারেই নয়। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই সমস্ত খাবার টেবিলে চলে আসে। আর এত সুন্দরভাবে পরিবেশন করে, এখানকার সার্ভিস এত ভালো, আমার এর জন্যই আরও ভালো লাগে।
পুরো ভেজ রেস্টুরেন্ট, যেখানে কোনো ননভেজের ব্যাপার নেই। আমাদের যেহেতু 10 দিন ধরে ভেজ খেতে হবে, তাই আমরা ভেজ রেস্টুরেন্টেই চুজ করেছি। আর ভেজ রেস্টুরেন্টে মানেই আমরা হলদিরামসকেই চুজ করি, কারণ এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব বেশি ভালো লাগে। ডিনারের পরে চা খাচ্ছি, এটার একটা আলাদাই মজা আছে। যদি কখনো ট্রাই না করে থাকো, ট্রাই করে দেখো, দারুণ মজা লাগে। অবশ্য যারা চা লাভার তাদের কিন্তু চা খাওয়ার কোনো টাইম টেবিল থাকে না, যে কোনো টাইমে যে কোনো সময় চায়ের অফার পেলেই হ্যাঁ বলবে এরা। সো এখন বাজে 9:45 অলমোস্ট, অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া কমপ্লিট। আমরা এখন হলদিরাম থেকে বেরিয়ে গেলাম, আর এখন হয়তো একটু ভিড় কমে গেছে। চলো গিয়ে দেখা যাক এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা। তবে এনিহাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবই। দেখো আমাদের ওখানে রাত 3টা অবধি আমরা ঠাকুর দেখতে, মানে 3টার দিকেও বেরোই এমনও হয় আমাদের ওখানে। কিন্তু এখানে দেখো রাত 10টা না বাজতে, 10টা এখনো বাজেনি, 9:45 বাজতে বাজতে মোটামুটি ফাঁকা হয়ে গেছে। কারণ এখানকার মানুষ খুব ডিসিপ্লিন মেনে চলে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। আমাদের বাঙালিদের অভ্যাস কি যে আমরা রাত না হলে ঠাকুর দেখতে বেরোতে পারি না, রাত 10টা 12টা বাজবে তারপর তো বেরোবো। তো এখানেও আমরা সেই কালচার ধরে রেখেছি। আমরা রাত 10টা বাজে, রাস্তা ফাঁকা হয়েছে, এখন বেরিয়েছি। গাইস আমরা আবার রিটেক করছি, যেখান থেকে আমরা আগে স্টার্ট করছিলাম কিন্তু এন্ড করতে পারি নাই, এবার সেখানে গিয়ে শেষ করবই। তো আমরা বেসিক্যালি দুর্গাপূজায় কি করি, বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে বাইরে বেরিয়ে সুন্দর সুন্দর চিকেন বিরিয়ানি, এগ রোল, আরো অনেক কিছু খাই। কিন্তু এখানে একটু পরে সব বন্ধ হয়ে যাবে, পরে খাওয়ার দোকান পাবো না, তাই আমরা আগেই খাওয়া কমপ্লিট করে নিলাম। এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন পূজা মণ্ডপের দিকে। এখনো প্রচুর ভিড় রয়েছে, ভাবছিলাম যে ফাঁকা হয়ে যাবে অনেকটাই, কারণ এখানে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু দেখো উৎসবের জন্য সবাই জেগে আছে। তো আমরা এখানে গাড়ি পার্ক করে দিয়ে সামনে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে, তবু সবাই তো গাড়ি নিয়ে যাচ্ছে গো। চলো না দেখি আস্তে ধীরে কত দূর যাওয়া যায়। জাস্ট লুক গাইস, এত সুন্দর লাগছে। তো এখান থেকে আর গাড়ি অ্যালাউ করছে না, তো আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি। আর এবার সত্যি বলতে সত্যি দুর্গাপূজা একটা ফিলিংস আসছে, একদম পুরো বাঙালি ফিলিংস আসছে মহারাষ্ট্রে। এই কদিন সোসাইটিতে প্রচুর মজা করেছি, আরো 7 দিন আছে, প্রচুর মজা করব। তবে এখন ঘুরতে বেরিয়ে পুরো একদম মনে হচ্ছে দুর্গাপূজার পুজো মণ্ডপ দেখতে বেরিয়েছি। পুজো ভাইবস গাইস, দেখো সুন্দরভাবে ব্লগিং করছে। তো আমরা এখন মিষ্টি পান খাবো। দেখো পুজো ঘুরতে বেরিয়েছি, পেট পুজো হয়ে গেছে, এবার মিষ্টি পান না খেলে পুরো প্যান্ডেল হোপিংটাই অধুরা থেকে যাবে। তাই অধুরা থাকার দরকার নেই, যেহেতু পুরো একটা পুজো ভাইবস চলে আসছে, তাই মিষ্টি পানটা বাধ্যতামূলক। তো ফাইনালি আমরা অনেকক্ষণ হাঁটার পরে টায়ার্ড হয়ে পেটের খাওয়া সব হজম করে নিয়ে পান খেতে খেতে, পানও শেষের দিকে, পৌঁছে গেলাম পুজো মণ্ডপে। তো গাইস জাস্ট একবার লুকটা দেখো, এত সুন্দর গণেশ আমরা কোনোদিনও দেখিনি ওখানে। আমাদের ওখানে এত সুন্দর করে
সত্যি বলতে পুজো হয় না। ওকে, চলো এবার বেরিয়ে যেতে হবে কারণ ভিড় প্রচন্ড পরিমাণে আছে এখানে। সো এটা ছিল এখানকার সব থেকে বড় গণেশ পুজো। বাকিগুলো আমরা যাবো আস্তে আস্তে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক আর কোথায় কোথায় পুজো মণ্ডপ তো প্রচুর রয়েছে, আমরা ঘুরে শেষ করতে পারবো না। বাট এটা আমার দেখার বিশেষ ইয়ে ছিল, কারণ এটা হচ্ছে এখানকার সব থেকে বড় গণেশ পুজো। ওখানে মেলাও বসছিল আর মেলাতে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস পাওয়া যাচ্ছিল। আমরা পছন্দ মতো বেশ কয়েকটা ফ্লাওয়ার ভাস নিয়ে নিলাম সেখান থেকে। তো আজকের মতো এখানেই শেষ করছি, কারণ খুব ক্লান্ত হয়ে গেছি দুজনেই। কালকে আবার বেরোবো, নতুন নতুন প্যান্ডেল হোপিং করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।